কি বলছিস বলতো এসব? আমি তোর ওপরে রাগ করে থাকবো তা হয়? আচ্ছা জুনি, ধন্যবাদ শব্দটা খুব ছোট না রে? মানে এমন অনেক সময় হয় জানিস তো, যখন আমরা কারোর প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ বোধ করি, কিন্তু তখন মনে হয় যে ধন্যবাদ শব্দটা বড্ড ছোট। আমাদের অসময়ে তোরা যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলি, আমি আমি জানি না আমার কি বলা উচিত। তুই আমাকে ধন্যবাদ জানাবি? হ্যাঁ, কথা তোর আর অগ্নিদার অসময়ে আমরা পাশে দাঁড়াবো না তো কে দাঁড়াবে? আর দেখ, চিকি যেমন তোর নিজের মেয়ে, সেরকম তো মাফিনও আমার, বল? ওরা তো দুজনেই আমাকে জুনি মা বলে ডাকে। চিকিটা কেমন একেবারে তোর মতো হয়েছে দেখেছিস? ছোট থেকেই চোখে চশমা, বিজ্ঞদের মতো সবাইকে শাসন করে বেড়াচ্ছে, সারাক্ষণ গাছ গাছ করে মাথা খারাপ। রূপকথা নামটাও তোরা আমার নামেই রেখেছিস, দেখ। আর আমি কি বোকা, বুঝতেই পারিনি। বাচ্চা দুটো কি সুন্দর করে গুয়ো বাড়িটা মাতিয়ে রেখেছে বল। এই জন্যই দেখ, তুই এটা ভাবছিস না তো যে আমি সত্যিটা জেনে গেছি বলে চিকিকে তোর থেকে দূরে সরিয়ে দেব, তোর কোল খালি করে দেব? একদম ভাববি না। চিকি তোর মেয়ে, চিকি তোর আর অঙ্কিত দাঁড়ি মেয়ে। আর মাফিন, মাফিন যখন প্রথম আমার কোলে এসেছিল, সেদিন থেকে ও আমাদের সন্তান। সন্তান কি শুধু শরীরের অংশ হলেই হয়, মনের অংশ হলে হয় না? কেন আমি ভাববো তুই চিকিকে আমার থেকে দূরে করে দিবি? আমাদের তো সেই সম্পর্ক নয়, কথা বল। আমরা তো ছোট থেকে একসাথে বড় হয়েছি। আচ্ছা তুই বলতো, আমরা কোনোদিন কোনো কিছুতে হিংসে করেছি না ঝগড়া করেছি যে আজ মা হওয়া নিয়ে করব? আমার মা বাবা যতই তোর মামা মামি হোক, তারা কি তোর মা বাবা ছিল না, বল? কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।